একাধিক আবাসিক হোমে অনাথ শিশুরা কি ভারতীয় নাগরিক স্বীকৃতি পাবে সেই প্রশ্ন দেখা দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তার মুখে, এমনটাই জানাচ্ছেন আবাসিকরা। দুশ্চিন্তায় রাতের ঘুম কেড়েছে আবাসিক হোমগুলোতে। স্নেহা, সৌরভ, মোহন, জিৎ সহ 25 জন অভিভাবকহীন, অর্থাৎ বাবা মানেই অনাথ, যাদের বয়স 15, 18, আবার কারোর 21, কেউ আবার 22, আবার 20, এরকম তরুণ তরুণী যাদের বাবা মানেই তারা হোমে রয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক আবাসিক হোমে রয়েছে, যার মধ্যে বসিরহাট শহরের প্রাণকেন্দ্র 20 নম্বর ওয়ার্ডের জিরাকপুর 2টি হোম রয়েছে। অন্যদিকে শিকরা কুলিন গ্রাম প্রায় 25 জন বালক বালিকা রয়েছে, যাদের বয়স 6 বছর থেকে 21 বছর। রাজ্যে এসআইআর লাগু হয়েছে। এসআইআর 2002 এর ভোটার লিস্টে তাদের কোনো নামই নেই, অর্থাৎ বাবা মা খুঁজে পাওয়া তো দূরের কথা, তাই সেই আতঙ্কে দিশেহারা। আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে। হোমের ছোট শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, তরুণ তরুণী, ইতিমধ্যে এদের কাছে কোনো কাগজপত্র নেই। পড়াশোনা করলে কি হবে? ভবিষ্যৎ প্রজন্ম আদৌ এদেশের নাগরিক হতে পারবে? সেই প্রশ্ন উকি মারছে আবাসিক ঘরের একাধিক জায়গায়। হোম কর্তৃপক্ষ সুদেষ্ণা মণ্ডল ও পম্পা মণ্ডল বলেন, আমরা ইতিমধ্যে উত্তর 24 পরগনার জেলাশাসক শশাঙ্ক শেট্টিকে বিস্তারিতভাবে লিখিত জানিয়েছি। এদের কাছে কোনো কিছুই নেই। এরা কিভাবে পরবর্তী প্রজন্ম এদেশের নাগরিকও স্বীকৃতি পাবে, তাই নিয়ে কিন্তু যথেষ্ট আমরা আতঙ্কিত ও ভয় সন্তুষ্ট। আমরা চাই ওদের তো কেউ নেই, তাই তারা যাতে পড়াশোনা করে শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের নাগরিকত্ব পান এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু এর মধ্যেই কোনো একটা জায়গায় এদেশের নাগরিকত্ব স্বীকৃতি পাওয়া আদৌ কি সম্ভব, সেই প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। ডিএমকে জানিয়েছি, জেলা প্রশাসনকে জানিয়েছি। এখন কাগজপত্র তো ওদের কিছু তৈরি করতে পারিনি। যখন এসে ওরা পুরো খালি হাতেই এসেছে। এখন আমরা চাইছি সবাই বাচ্চাদের পাশে থাকুক, ওদের ভবিষ্যতের ব্যাপার চিন্তা করে, কারণ আমরা যদি ওদের পাশে না থাকি ওরা পুরো একা হয়ে পড়বে। তো সবার কাছে, জেলা প্রশাসনের কাছে, ডিএম এর কাছে আর্জি থাকছে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, তারা যেন দেশের নাগরিকত্ব পায়। আমার নাম পম্পা মণ্ডল। আমার যে কাগজপত্র নেই, আর আমি একদম অনাথ, আর আমার বাবা মা কেউ নেই বাবা মা, তাই এই কাগজপত্র না থাকায় আমি এই হোমে এখানে এসেছি। তাই আমার এখনো পর্যন্ত কোনো ভালোভাবে কাগজপত্র তৈরি হতে পারিনি। তাই আগামীকালে ভবিষ্যতে কি হবে, পড়াশোনা করে কি এই দেশে কি নাগরিক হতে পারবো কি হতে পারবো না, সেই বিষয়ে আমি এখন চিন্তার মধ্যে আছি, আর চিন্তা আতঙ্কের মধ্যে আছি। জানি না আমি পড়াশোনা করে এই দেশে নাগরিক বা আতঙ্কিত হতে মধ্যে রয়েছে। এখন কতটা মানে কি চাই? আমরা চাইছি যে এখানে ভালোভাবে পড়াশোনা করে কাগজপত্র ভালোভাবে হয়ে এই দেশের নাগরিক হতে আমরা চাইছি, যাতে পরবর্তীকালে আমরা এই দেশেই থেকে থাকতে পারি। তোমার বাবা মা নেই? আমার বাবা নেই। আমার নাম সৌরভ মণ্ডল। বলো বলো, কি সমস্যার মধ্যে বলো, এদিকে থাকি। আমাদের তো কোনো কাগজপত্রই নেই, তো আমরা ভবিষ্যতে কিছু হতে পারবো কিনা আমরা নিজেরাও জানি না। তো প্রশাসনের কাছে তোমার কি দাবি করবো যাতে হয় বলো? তো আমরা ভবিষ্যতে এই দেশের কিছু নাগরিক হতে পারি, তার জন্য প্রশাসনকে জানিয়েছি। তোমার নাম? আমার নাম কাকুলি দাস। দমদম